এই যে যৌথ সংগ্রাম কমিটি, এরা আমাকে ডেকেছিল কয়েকদিন আগে শহীদ মিনারের নিচে। 3 বছর এদের পূর্তি এরা করছিল। আমি শেষ মুহূর্তে গিয়ে ওদের কাছে পৌঁছেছি। ওদের বলেছিলাম 3 বছর হয়েছে, অনেকদিন সংগ্রাম করেছেন, আপনারা সংগ্রাম করুন, এটা কোনো রাজনীতির বিষয় নয়। যারা স্টেট গভর্নমেন্টে চাকরি করেন সবাই একটা দলের সমর্থক নয়, যারা নেতৃত্ব দেন তারা কোনো একটা দলের সমর্থক হতে পারে। ওখানে কংগ্রেসের সমর্থক ছিল, ওখানে বামফ্রন্টের সমর্থক ছিল, ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ছিল, কারণ ওটা ওদের লেজিটিমেট ক্লেম, সরকারের দেওয়া উচিত ছিল। সরকার এতদিন দেয়নি। আজকে ভোট অফ অ্যাকাউন্ট 4% ডিক্লেয়ার করেছে, ইতিমধ্যে সুপ্রিম কোর্ট 25% দেওয়ার কথা বলেছে মার্চের মধ্যে। এটা বড় জয়। যারা এই সংগ্রামটা করছিলেন আমি তাদের অভিনন্দন জানাই। বাকি যে বকেয়া থাকলো তার জন্য যাতে আন্দোলন চলে, এবং সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানাই যে তারা এই সরকারি কর্মচারী, তাদের কথা এবং তাদের যে ন্যায্য দাবি তা সুপ্রিম কোর্টের দ্বারা গৃহীত হয়েছে। এইবার ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, রাজ্য সরকার কত তাড়াতাড়ি এই টাকা দেবে। আশা করি রাজ্য সরকার এই যৌথ সংগ্রাম কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সুপ্রিম কোর্টের অর্ডার মানবেন। এবং আমি সুপ্রিম কোর্টকে আবার অভিনন্দন জানাই যে তারা সত্যিকারে মানুষের কল্যাণে রায়। আর যারা আন্দোলন করছিলেন তাদের আবার বলছি, যদি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয় সে আন্দোলনে জয় আসে, দেরিতে হলেও আসে।